লাগলো? দারুণ দারুণ। নববর্ষের দিন এত মানুষ হয়েছে একসাথে সবাই চা খায়, দারুণ লাগলো। দিদি সকাল থেকেই তো ঘুরছেন, কিরকম রেসপন্স পাচ্ছেন? সেটাই দরকার, একটা মানুষের ভালোবাসা আশীর্বাদই দরকার। জয়ের ব্যাপারে দিদি কতটা আশাবাদী? আশাবাদীটা আমি নিশ্চিত, আমি জানি মানুষ ভালোবাসবেন, মানুষ পাশে থাকবেন। সবাই ভালো আছেন? সকলের সাথে মিলিয়ে মিশিয়ে দারুণ সারাদিন কাটালাম। এখন চায়ের দোকানে বসেছি, দেখুন বাইরে কি অবস্থা, সবাই মিলে একসাথে চা খাচ্ছি। ধনেখালির চা কেমন লাগছে ম্যাডাম? দারুণ দারুণ। সবাই চা খাবে। এইবার আমার এটা আমার চা পড়ে যাবে। এবার সবাই চা খাবে। কোথায় কে নেবে? আমি বয়স্ক মানুষরা নেবে, ছোটরা নেবে। নাও দিদা নাও। হাজার তোলা লাগাতে না দেখিছো? দিদি আমরা হাত থেকে চা খাবো। আরেকটা দিদি দিদি ভাই একটা দিদি এবার সবাইকে মিষ্টি খাবো। সবাই খুশি? শুভ নববর্ষ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব আনন্দে থেকো, সবাই সারা বছর খুব ভালো কাটুক। ওই দেখো আমার চা এসছে, কাঁচা চাই ধর ধর। ধামসা মাদলের তালে মহিলাদের নাচের মধ্যে দিয়ে পয়লা বৈশাখের দিন হুগলি তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি হুটখোলা গাড়িতে চেপে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান জনতাকে। সঙ্গে প্রচারে ছিলেন ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। এদিন মহিষাগিরিয়াতে মাথা থেকে প্রচার শুরু করেন তিনি। প্রার্থীকে দেখতে গ্রামের রাস্তায় প্রচুর মহিলারাও অপেক্ষায় ছিল। ফুল ছুঁড়ে অভিনন্দন জানায় প্রার্থীকে। প্রার্থীও জনতার উদ্দেশ্যে ফুল ছুঁড়ে দেন। প্রার্থী গাড়িতে চেপেই জনতাকে নববর্ষের শুভেচ্ছা জানান। রচনা এদিন বলেন, আজ পয়লা বৈশাখের দিনে হুগলিবাসীদের কাছে আসতে পেরেছি, এতে খুব ভালো লাগছে। আজকের দিনে যদি হুগলির মানুষের পাশে না থাকি তবে কবে থাকবো। লকেটের বলাগড়ে নৌশিল্প প্রসঙ্গে বলেন, উনি 5 বছরে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আগেও উনি বলেছেন, দেখা যাক উনি কি করতে পারেন। মোদির মহিলা ব্রিগেড নিয়ে রচনা বলেন, দিদি তো অনেক আগেই করে দেখিয়েছেন, এখন দিদিকে কপি করছে। পয়লা বৈশাখের শেষ বেলায় প্রচারের শেষে হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি ধনেখালি বিধানসভার কানা নদী এলাকায় নববর্ষ উপলক্ষে সকলকে নিজে হাতে চা ও লাড্ডু বিতরণ করলেন। নববর্ষের দিন রচনাকে সামনে পেয়ে উচ্ছ্বাসিত এলাকার মানুষ। অনেক বড় পাওয়া, ঠাকুরের আশীর্বাদ। একদম ওই জন্যই আরো এসছি এখানে, যে এত শুভ দিনে যদি আমি আমার হুগলি জেলার মানুষের পাশে না থাকি তাহলে আর কবে থাকবো। সেটা আরো একটা দারুণ জিনিস। আজ পশ্চিমবঙ্গ দিবস এবং আজ পয়লা বৈশাখ সব মিলিয়ে আজকে দারুণ আনন্দ দিবস। প্রচার করছিলেন, সেখানে নৌশিল্প ঢুকছে বলে পাশাপাশি ক্ষমতায় তিনি যেতেন নৌশিল্পীদের জন্য ওনার বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। উনি কি বলছেন, উনি বিগত 5 বছরেও অনেক কিছু বলেছেন, এখনো বলছেন। দেখা যাক উনি কি করতে পারেন, আমরা জানি আমরা কি করবো। একটাই প্রশ্ন, মোদী মহিলা ব্রিগেড নিয়ে আমার বলেছে যে লোকসভা ভোটের আগে মহিলা ব্রিগেড মহিলাদের দিদি তো অনেক আগেই করে নিয়েছেন মহিলা ব্রিগেড।
দিদিকে কপি করছে। আরে দাঁড়াও না। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।